অজু করার সময় বলা হচ্ছে 1 নম্বর উঁচু জায়গায় বসতে হবে, এটা দলিল নাই। খালি গায়ে অজু করা যাবে না, এটারও দলিল নাই। কেবলামুখী হয়ে অজু করতে হবে, এরও কোনো দলিল নাই। অজু করার সময় কথা বলা যাবে না, এরও কোনো দলিল নাই। দলিল নাই মানে বলা হচ্ছে 4 জন ফেরেশতা একটা রুমাল নিয়ে 4 কোণা ধরে থাকে, একটা কথা বললে 1 কোণা ছেড়ে দেয়, আর এক কথা বললে আর 1 কোণা ছেড়ে দেয়, 4 কথা বললে রুমাল নিয়ে চলে যায়। একবারে 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 কাঁচা মিথ্যা কথা। কেন? দলিল থাকা লাগবে না? এটা দলিল কই? আরেকটা, আপনি সাবধান, অজুর বদনার মধ্যে হাত ঢুকে অজু করা যাবে না। বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 31 পৃষ্ঠার হাদিস খুলুন, আল্লাহর নবী অজুর পাত্রের মধ্যে হাত ডুবা দিয়ে পানি তুলে অজু করেছেন। আর ফতোয়া দেওয়া হচ্ছে যে অজুর পানি যদি বদনার মধ্যে পড়ে ওই পানিতে অজু হবে না, যে না, এই ফতোয়া ঠিক নয়। ঘাড় মাসা করা, এটা হলো জাল দলিল। ঘাড় মাসা করা জাল দলিল, ইমাম নববী বলছেন হলো বেদাত, এটা জাল দলিল। ওজুর সময় ঘাড় মাসা করা যাবে না। আর একটা জিনিস বলি, ওজু করার সময় আপনি নাকে মুখে পানি দেন, মুখে একবার পানি দেন, নাকে একবার পানি দেন, এ ধরনের লোক কারা আছেন? ভয়ে হাত তুলছে না। নাকে এবং মুখে একসঙ্গে পানি দেন, কারা আছেন? আচ্ছা, তাহলে নাকে আলাদা পানি দেন, মুখে আলাদা পানি দেন, তারা কারা? হাত তুলেন তো এবার দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ বুখারীর হাদিস 31 পৃষ্ঠা খুলুন, ইমাম বুখারী 5টা হাদিস নিয়ে আসছেন। আপনারা যদি এই অবস্থা হয়, এইভাবে ওযু করার অভ্যাস করতে হবে, যুক্তি দিয়ে চলবে না। 1 চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে। ইমাম বুখারী বাপ বাঁধছেন। দেখেন, এই ফতোয়া শিখাইছে হলো মাযহাবী ফতোয়া, এলো কুদরির ফতোয়া। এটা আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাকু বিকাফফাতিন ওয়াহিদাতিন, 1 চুল্লু পানি দেয়া কুলি করা, নাক ঝাড়া। কথা বুঝতে পারলেন? সহিহ বুখারীতে 5টি হাদিস আসছে, আল্লাহ রাসূল 1 চুল্লু পানি দ্বারা মুখে দিতেন, নাকে দিতেন। এই সুন্নাতি মানতে হবে। বুঝাতে পারলাম না আপনাকে মনে হয়? কথা পরিষ্কার? আলাদা আগে কুলি করে নিলেন, তারপরে নাকে পানি দিচ্ছেন, এই হাদিস জয়ীফ, এই হাদিসের সংখ্যা কম, চলবে না। 1টি হাদিস আসছে, চলবে না। আর একটা, মাথায় আপনারা কি দেন? মাসা করেন, কান মাসা করেন, পানি আলাদা নেন না একসঙ্গে নেন? আলাদা কারা নেন? এবার হাতি তুলবে না। আচ্ছা, একসঙ্গে কারা মাথা কান মাসা করেন? ভয়ে যদি হাত না তুলেন তাহলে কেমনে হবে? আলাদা কারা পানি দেন? হাত তুলেন। দেখেন, এরও লোক আছে, আমি দেখছি সমানে সমান, সমানে সমান, যে না, একই সঙ্গে মাথা মাসা করতে হবে এইভাবে, শুরু থেকে শেষে, শেষ থেকে আবার সামনে, এরপরে এইভাবে। কানের পেঁচটা আছে না, আবু দাউদে শব্দ আসছে কি জানেন? বুতুন, কানের পেট সমূহ, মানে পেঁচগুলো মাসা করা লাগবে। ওই জন্য বাতনুন মানে পেট, কানের তো পেট একটা, কিন্তু বুতুন ব্যবহার করা হলো কেন? কানের পেঁচগুলো মাসা করতে হবে। এটা আবু দাউদের হাদিস। এত খুঁটে খুঁটে বললে বক্তব্য শেষ করা যাবে না। এটা হলো অজু, আপনারা একসঙ্গে মাথা মাসা করবেন। আর একটা চালু রাখেছে বাংলাদেশে, যে চুল স্পর্শ করলেই হলো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করলেই হলো। আরে ত্রুটি তো ত্রুটি হতে হতে ত্রুটির শেষ নাই।